দাঁড়ায়া গেছে। খাজা কুতুবউদ্দিনের সন্তানরা জিজ্ঞাসা করতেছে, আপনাদের ভিতরে এই রকম 4 গুণওয়ালা যদি কোনো মানুষ থাকেন, আপনি একটু দয়া করে সামনে আইসা যান। আজকের জানাজার হকদার আপনি। পুরা মাঠের ভিতরে আলেম যারা আছেন, গায়রে আলেম যারা আছেন, সবাই এইভাবে দাঁড়ায় আছেন। সবাই সবার নিজের অতীত মুতালা করতেছে, সবাই সবার নিজের অতীত নিয়ে ভাবতেছে যে জীবনে কোনোদিন এই 4টা আমল করছে কিনা। পুরা মাঠের ভিতরে চুপচাপ, আরে কেউ সামনে আগায় না। এবার খাজা কুতুবউদ্দিনের সন্তানরা বলে, আপনারা যদি কেউ নিজ উদ্যোগে আগায়া না আসেন, তাহলে কিন্তু আমার বাবার জানাজা বিনা জানাজায় দাফন হবে। এই কথা যখনই বলছে, হারে পিছন থেকে একজন মানুষ হাত উঠাইছেন, যেই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, যেই মানুষটা কোনো আলেম নয়। তদানীন্তন সময়ের দিল্লির বাদশাহ, এ বাবা আল্লাহু আকবার বলার জন্য তোমরা রেডি হয়ে যাও। আহারে তদানীন্তন সময়ের দিল্লির প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, তিনি জানাজার জন্য হাতটা উঠায়া দিছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আহারে সব মানুষগুলা এইবার জায়গা ফাঁক কইরা দিছে। তিনি পিছন থেকে সামনে আসতাছে। সব মানুষগুলার চোখের পানি টপ 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 কইরা গড়াইয়া পড়তাছে। সবাই ভাবছিল না জানি কোনো আলেম সামনে আসবেন। না বাবা, কোনো আলেম সামনে আসলেন না। দেখলেন একজন গায়রে আলেম সামনে আসলেন। এবার সবার চোখের পানি, কারণ সবাই মনে করছিল আহারে দিল্লির বাদশাহ এত বড় জীবনও আবেদ হবেন না। কারণ আমাদের বর্তমান নেতাদের চরিত্র হইল, আমার নেতার চরিত্র নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। ঠিক কিনা মুসলমান? বাবা অনেক মানুষ আছে কয়, হুজুর আমি তো আলেম না, জান্নাতে যাব কিভাবে? বাবা জান্নাতে যাওয়ার সম্পর্ক আলেমের সাথে না, জান্নাতে যাওয়ার সম্পর্ক আমলের সাথে। আমি বড় বক্তা, আমি বড় আলেম, কিন্তু আমার নিজের ভিতরে ইলমের অনুযায়ী আমল নাই। খোদার কসম, আল্লাহর দরবারে আমার কোনো দাম নাই। আবার একজন ভ্যানওয়ালা, রিকশাওয়ালা মানুষ, সামান্য কয়টা সূরা মুখস্থ কিন্তু ইখলাসের সাথে আমল করে, ওই মানুষটার আল্লাহর কাছে ওই রকম আমলহীন আলেমের থেকে অনেক বেশি দাবি। সুবহানাল্লাহ। এই কারণে বাবা আমলি জিন্দেগি গঠন করেন, কারণ ওই কবরে গেলে তোমার আর আমার দুনিয়ার কোনো নেতাগিরি পাওয়ারগিরি চলবে না। আহারে বর্তমান সময়ে আমরা তো গুনাহওয়ালা, গুনাহ ছাড়া মানুষ পাই না। অথচ আমাদের আকাবিরিনদের ভিতরে এমন বড় বড় অনেক আলেম ছিলেন, এমন অনেক বড় বড় সাধারণ মানুষ ছিলেন যারা অনেক বেশি না, মোটেও গুনাহ করতেনই না। একটা কিতাব আছে উলামায়ে হিন্দ কা শানদার মাজি। এই কিতাবের ভিতরে চমৎকার একটা ঘটনা লেখা হয়েছে। দিল্লির কুতুব মিনার এখনো যেই মানুষটার নামে দাঁড়িয়ে, সেই মানুষটার নাম হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। সকলেই দিলের কান দিয়ে আলোচনা শুনবেন। মাইকের আওয়াজ যতদূর যায়, ও আমার যুবক ভাইরা, আয় আয় জান্নাতের বাগানে আয়। আহারে আগামীকাল তোমাদের এইখানে আর ডাকতে আসবো না। আগামীকাল আল্লাহ চাইলে আরেক জায়গায় চলে যাব রে বাবা। এই কারণে একটু জীবনকে পরিবর্তনকারী কিছু আমলের কথা শুনিয়া যাও।
যেই মানুষটার নামে দিল্লির কুতুব মিনার দাঁড়িয়ে, সেই মানুষটা হচ্ছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তিনি যখন মুমূর্ষু অবস্থায়, তিনি যখন অসুস্থ অবস্থায় তার সন্তানদেরকে, তার খোলাফাদেরকে ডাকলেন। ডাক দিয়ে খাজা কুতুবউদ্দিন বলেন, যারে তারে দিয়া আমার মৃত্যুর পরে জানাজা পড়াইবা না। আমার মৃত্যুর পরে 4 গুণওয়ালা মানুষ যদি তোমরা দুনিয়াতে পাও, সেই মানুষটারে দিয়া তোমরা জানাজা পড়াইবা। সকলেই দিলের কান দিয়া শুনবেন। এবার খাজা কুতুবউদ্দিন বলেন, আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটার কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। এ বাবা, তাকবীরে উলা মানে ইমাম সাহেব যে প্রথম আল্লাহু আকবার বলেন। 2 নম্বর শর্ত হচ্ছে আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটার কোনোদিন আসরের সুন্নাত ছুটে নাই। এ বাবা, আসরের সুন্নাত সুন্নাতে মুআক্কাদা না, আসরের সুন্নাত পড়াটা বেশি জরুরি না। তারপরও যেই মানুষটা ছাড়ে নাই, সেই মানুষটা আমার জানাজা পড়াবে। 3 নম্বর শর্ত হচ্ছে আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা বালেগ হওয়ার পরে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস দেয় নাই। আহারে, আমরা যুবক ভাইরা এখন তো তাহাজ্জুদের সময় কখন সেটাই জানি না। 4 নম্বরে তিনি বলেন, আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা কোনোদিন বেগানা নারীর দিকে ইচ্ছা কইরা তাকাই নাই। এই যে এইখানে যুবক ভাইরা অনেকে আছেন, আমরা যুবক ভাইরা একজন নায়িকাকে পছন্দ হইলে ফেসবুকে স্ট্যাটাস দিয়া দেই মাই ক্রাশ। খোদার কসমেতে চোখের জিনা হয়, ঠিক কিনা মুসলমান? এবার যখন এই 4টা শর্ত দিয়া দিছে, সত্যি সত্যি খাজা কুতুবউদ্দিন কিছুদিন পরে ইন্তিকাল হয়ে গেলেন। আমি আমার জীবনে খাজা কুতুবউদ্দিনের জানাজার দৃশ্য দেখি নাই, তবে খাজা কুতুবউদ্দিনের উত্তরসূরিদের কিছু জানাজার দৃশ্য দেখছি। যেই দৃশ্যগুলা দেখে আমার কাছে মনে হয়েছে না জানি কত শানদারওয়ালা জানাজা ছিল খাজার জানাজা। এ বাবা, আমি এই জমিনে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির জানাজার দৃশ্য দেখছি। হেফাজতের মহাসচিব মজলুম আলেমে দ্বীন আল্লামা জুনাইদ বাবুনগরীর জানাজার দৃশ্য দেখছি রে। আমি এই জমিনে মুফতি আমিনের জানাজার দৃশ্য দেখছি। এ বাবা, সকলেই হৃদয়ের কান দিয়া শুনে। আমি এই জমিনে যেই মানুষটা সারা বিশ্বে 50টা বছর কোরআন হাতে নিয়ে তাফসীর কইরা কইরা শুনাইছে, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজার দৃশ্য দেখছি রে। আমি এই জমিনে বাংলার জিন্দা ওমর হযরত পীর সাহেব হুজুর চরমনের জানাজার দৃশ্য দেখছি। যেই দৃশ্যগুলা দেখা মনে হইছে হারে না জানি কত শানদারওয়ালা জানাজা ছিল খাজা কুতুবউদ্দিনের জানাজা। সত্যি সত্যি জানাজার মাঠে অনেক মানুষের উপস্থিতি হয়ে গেছে, জানাজা দাঁড়ায়া গেছে। খাজা কুতুবউদ্দিনের সন্তানরা জিজ্ঞাসা করতেছে, আপনাদের ভিতরে এই রকম 4 গুণওয়ালা যদি কোনো মানুষ থাকেন, আপনি একটু দয়া করে সামনে আইসা যান, আজকের জানাজার হকদার আপনি। পুরা মাঠের ভিতরে আলেম যারা আছেন, গায়রে আলেম যারা আছেন, সবাই এইভাবে দাঁড়ায় আছেন। সবাই সবার নিজের অতীত মুতালা করতেছে, সবাই সবার নিজের অতীত নিয়ে ভাবতেছে যে জীবনে কোনোদিন এই 4টা আমল করছে কিনা।
পুরা মাঠের ভিতরে চুপচাপ, আরে কেউ সামনে আগায় না। এবার খাজা কুতুবউদ্দিনের সন্তানরা বলে, আপনারা যদি কেউ নিজ উদ্যোগে আগায়া না আসেন তাহলে কিন্তু আমার বাবার জানাজা বিনা জানাজায় দাফন হবে। এই কথা যখনই বলছে, হারে পিছন থেকে একজন মানুষ হাত উঠাইছেন, যেই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, যেই মানুষটা কোনো আলেম নয়। তদানীন্তন সময়ের দিল্লির বাদশাহ, এ বাবা আল্লাহু আকবার বলার জন্য তোমরা রেডি হয়ে যাও। আহারে তদানীন্তন সময়ের দিল্লির প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, তিনি জানাজার জন্য হাতটা উঠায়া দিছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আহারে সব মানুষগুলা এইবার জায়গা ফাঁক কইরা দিছে, তিনি পিছন থেকে সামনে আসতাছে। সব মানুষগুলার চোখের পানি টপ 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 কইরা গড়াইয়া পড়তাছে। সবাই ভাবছিল না জানি কোনো আলেম সামনে আসবেন। না বাবা, কোনো আলেম সামনে আসলেন না, দেখলেন একজন গায়রে আলেম সামনে আসলেন। এবার সবার চোখের পানি, কারণ সবাই মনে করছিল আহারে দিল্লির বাদশাহ এত বড় জীবনও আবেদ হবেন না। কারণ আমাদের বর্তমান নেতাদের চরিত্র হইল, আমার নেতার চরিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, ঠিক কিনা মুসলমান? অথচ দিল্লির সম্রাট দেখেন কত বড় আমলওয়ালা। এবার সুলতান শামসুদ্দিন সামনে আইসা খাজা কুতুবউদ্দিনের মুখ থেকে জানাজার খাটিয়ার সামনে আইসা কাফনের কাপড়টা সরাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও খাজা কুতুবউদ্দিন, তুমি নিজেও মরলা, আমারেও মারলা। আল্লাহ সারা দুনিয়ার কেউ আমার আমলগুলা দেখতো না, অথচ আজকে তুমি আমার আমল সারা দুনিয়াবাসীর সামনে জানায়া দিলারে খাজা। এখন যদি আমার ভিতরে অহংকার চলে আসে, আমি কিন্তু ইন্তিকাল হয়ে যাব, আমি কিন্তু ধ্বংস হয়ে যাব। এ বাবা, এই ঘটনা থেকে আমরা একটা জিনিস শিক্ষা পাইলাম, আল্লাহর ওলি হওয়ার জন্য আলেম হওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য আপনি যতটুকু কোরআন জানেন, আপনি যেই কয়টা হাদিস জানেন, ওই কয়টা ভালো কইরা পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, দেখবেন আপনার মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত রিজার্ভ হইতে দেরি নাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা, আমরা সবাই আল্লাহর ওলি হইতে চাই কি চাই না? এবার 2টা হাত উঠায়া আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ সব কোরআন সুন্নাহর আলো। আজকের থেকে আমরা স্লোগান দিব, কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। কি বাবা, কি দিব? কারণ আমরা দেখি মাঝে মধ্যে কোরআন সুন্নাহর আলো ঘরে জ্বালাইতে যাইয়া সংসদে জ্বলে। আমরা দেখি কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালাইতে যায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোরআনের বিপক্ষে, নামাজের বিপক্ষে, আলেম ওলামাদের বিপক্ষে বিভিন্ন আইন করা হয়, ঠিক কিনা? এই কারণে এখন থেকে স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। এই দিল যদি বাংলাদেশ পেরিয়ে কোনো কাফের ইহুদি বেঈমানদের রাষ্ট্রেও যায়, এই দিল থেকে একটাই স্লোগান বের হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কারণে বাবা আজকে থেকে কি স্লোগান দিব? কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। সবাই জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে এই যে দেখছেন, এই যে সন্ধ্যা থেকে এত সুন্দর আমলগুলা, এত সুন্দর কোরআন নিয়ে, ঈমান নিয়ে কি সুন্দর সুন্দর একজন আলেম আপনাদেরকে বয়ান করে শোনালেন,
এটা কিন্তু এইখানে একটা মসজিদ হওয়ার কারণে, এটা কিন্তু একটা সুন্দর আয়োজন থাকার কারণে যেই সিস্টেম চালু হয়ে আসছে, সেই সিস্টেম ইন ফিউচারে ভবিষ্যতেও চলতে থাকবে। এটা আমরা চাই কি চাই না? এটা চলার জন্য আপনাদের এই মসজিদটা বাবা এখন একতলা আছে, এখন এই মসজিদটা যদি দোতলা হয়, এটার ফল আপনি ভোগ করতে না পারলেও আপনার সন্তান ভোগ করবে। কারণ একটা জিনিস বুঝেন বাবা, আজকে আপনি আপনার সাধ্যমতো কিছু হাদিয়া দিলেন, আপনার এই মসজিদ দোতলা হলো, আপনি দুনিয়াতে নাই, কিন্তু আপনার সন্তান যখনই নামাজ আদায় করবেন দেখবেন সাথে সাথে ওর একটা আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে নিয়ে যাবেন, ঠিক কিনা? আরে অত্যন্ত দিলে দরদ, মায়া লাগে, কষ্ট লাগে। মানুষ আমরা বুঝি না, মাঝে মধ্যে কিছু মানুষের মৃত্যু চাইলেও আমরা মানতে পারি না। এই মহল্লার ভিতরে একটা জিনিস ভাবেন, গত বছর এমন অনেক মানুষ ছিলেন যে এই সময়ে আপনাদের সাথে এইখানে ছিলেন, কিন্তু এই বছর কবরে চলে গেছে, আছে না? আবার আগামী বছর এইখানে আপনারা সবাই থাকবেন, এর কোনো গ্যারান্টি আছে বাবা? আরে এই বাংলাদেশে একটা গজল একজন মানুষ লিখেছিলেন, আব্দুল কাদের ভাই, অনেক গজল লিখেছেন। একটা গজল তার বেশি ভাইরাল হয়েছে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সেই মানুষটা গত 2-3 দিন আগে ইন্তিকাল হয়ে গেছে। সব মানুষগুলা তার এই মৃত্যুর সাথে এই গজলটা লাগাইয়া দিছে যে আসলেই তো আজকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাবা এমন অনেক দিন আসবে যেদিন আপনার আমার নাম এই মসজিদের মুয়াজ্জিন ঘোষণা। আব্দুল কাদের ভাইয়ের মৃত্যু দেখে মনে হইতেছে, আরে না জানি কখন আমি আমিরুল ইসলাম শরীয়তপুরি কখন মারা যাই, তুমি মাহবুব মোল্লা কখন মারা যাও, এর কোনো গ্যারান্টি নাই। কারণ দুনিয়ার কারো হাতে মৃত্যুর খবর নাই, একজন মালিকের হাতে মৃত্যু, তিনি কে? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম শোলপাড়া মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোই টান দিলে মালিক, সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা সবাই, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। দেখেন যেই মানুষটা দরদ নিয়ে এই গজলটা লিখছিলেন, সেই মানুষটাও আজকে অন্ধকার কবরে চলে গেছে। তাই বাবা
বর্তমান সময়ে আমার আপনার গুনাহের, আপনাদের কথা জানি না, কিন্তু আমার গুনাহের পাল্লা অনেক বেশি ভারী। কারণ বর্তমান জামানাটা এমন, আপনি নেক করতে চাইলেও আপনার সামনে গুনাহকে এমনভাবে ঠেলে দেওয়া হবে, আপনি সহজে চাইলেও নেকের কাজ করতে পারবেন না। আপনি সহজে চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবেন না। আপনি ইউটিউবে ঢুকবেন, আপনি ইমুতে ঢুকবেন, ইমুর কথা আসার সাথে সাথে আরেকটা জিনিস আমি সতর্ক করে দিতে চাই আজকের এই মিডিয়ার মাধ্যমে। আমার যুবক ভাইয়েরা যারা আছো, বর্তমানে একটা প্রতারক চক্র বের হয়েছে। ইমুতে তোমাকে ভিডিও কল দিবে যে কোনো একটা মেয়ের আইডি থেকে, ভুলেও ভিডিও কলটা ধরবা না। কারণ প্রচুর মানুষকে দেখতেছি ওই ভিডিও কল ধরার সাথে সাথে একজন উলঙ্গ হয়ে একটা মেয়ে ক্যামেরার সামনে চলে আসে, তখন ওটা স্ক্রিন শেয়ার করে রেখে দেয়। এরপরে একজন সম্মানিত মানুষকে বিভিন্নভাবে ভয় দেখায়া দেখায়া তারা টাকা উত্তোলন করে। এই কারণে আমার যুবক ভাইরা যারা আছো, যারা একটু ভালো নেতৃস্থানীয় আছেন, বিভিন্নভাবে দেখবেন আপনাদেরকে ধোঁকা দিতে পারে। তাই এর থেকে আমাদের সাবধান হওয়া দরকার কি দরকার না যুবক ভাইরা? এটাও কিন্তু ওয়াজের একটা অংশ, যে এইখান থেকে খাতিবগণ সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রের প্রবলেমকে সলভ করে দিবেন, ঠিক কিনা? আর আমরাও মাঝে মধ্যে এমন হয়ে যাই, আমার এলাকার একটা ছোট ভাই, ওরা আমি ভালো কইরা চিনি যে এই অন্যায়টা ওই করতে পারে না, হুট কইরা ওর নামে একজন একটা কথা কইছে, আমি বিশ্বাস করে যাই, কে রে ভাই? ওরা আমি ছোট্ট সময় থেকে চিনি, ওর নামে একটা কিছু হয়ে গেল গা, ওইটা ওর বদনাম মানে আমার বদনাম। দেখা যায় একজনের নামে একটা বদনাম ছড়ায়া দিছে, আরেকজনের ঢোলে বাড়ি দিদি দিদি সব বইলা দেয়, আছে না নাই? না ভাই, আপনার মহল্লার যদি কোনো প্রবলেম হয়, আপনি যদি আসল মানুষ হন, ওই প্রবলেমকে নিজের প্রবলেম মনে করে যেভাবে সলভ করা যায়, পারলে মানুষের উপকার করবেন, না পারলে ক্ষতি করতে যাবেন না, ঠিক কিনা? এই কারণে আমি যেটা বলতেছিলাম, বাবা, গুনাহের দিক থেকে ছুটতে চাইলেও আমরা ছুটি পাই না। গুনাহ আমাদের সামনে সামনে উপস্থাপন করে দেয়। এই কারণে এই যে আজকের এই সুন্দর আয়োজন, এই যে আপনাদের মসজিদে এইখানে আছে, এটাকে দোতলার কাজ ধরতে চায়, তো এই নেকের ছোট্ট ছোট্ট কাজগুলো আমি আর আপনি যদি একটু আগায়া দিতে পারি, যার যেই তৌফিক আছে, খোদার কসম, আজকে যদি আমার আপনার মরণ হইয়া যায়, আমি আপনি চলে গেলেও এই মসজিদে যেভাবে একতলা আপনারা করেছেন, এই দোতলাটা যখন হবে, এইখানে আরও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড যখন হবে, তখন আপনি যখন মারা যাবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় অটোমেটিকলি সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব পাঠাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিন সালাসা সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যখন একটা মানুষ মারা যায়, তার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, তার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, তবে তিনটা দরজা খোলা থাকে। সবাই আওয়াজ দিয়া বলেন, কয়টা দরজা? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, কয় দরজা? আমার নবী বলেন, এক নম্বরে সদকায়ে জারিয়া চালু থাকে। এই যে আমি আর আপনি যখনই কোথাও কোনো দান করি রে বাবা, আমার নবী বলেন, যতদিন পর্যন্ত আপনি কবরস্থানে থাকবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার কবরের ভিতরে সদকায়ে জারিয়া হিসেবে পৌঁছাইতে থাকবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে মাঠের মাঝখান থেকে, এই কারণে যে যেখান থেকে পারেন, এ বাবা কোনো জোরাজুরি নাই, সবাইকে শরীক রাখার জন্য। আসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি,
করুণা তোমার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রাহমত। কেমন ভুল পথে আমি, কেমন ভুল পথে আমি করলাম জীবন পার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মারহাবা আছে না নাই? আরো জোরে মারহাবা কয় না গেরে? আরেকটা আছে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। এ আমার মায়ার নবী রে, এ আমার দয়াল নবী রে, এ আমার মায়ার নবী রে, এ আমার দয়াল নবী রে। দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। এই দুইটা গজল মনে করেন আপনি যত ভালো ওয়াজ করেন ইন্ডিয়াতে যায়, এই রকম দুই একটা গজল যদি না গান, দেখবেন ওদের কোনো অন্তরে প্রশান্তি লাভ হবে না। এই কারণে আপনারা কোরআনের সূরাগুলা একটু মস্ক করবেন, ভালো ভালো গান শিখবেন, ভালো ভালো এই রকম ইসলামী গজল বিভিন্নভাবে আপনারা শিখবেন। দেখবেন এই গজলের কারণে, এই ভালো ভালো কোরআন তেলাওয়াত মস্কের কারণে আমাদের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে বাড়িয়ে দিবেন। ঠিক কিনা মুসলমান? এই কারণে এই বয়ান শেষ করার আগে প্রথমে আমি আপনাদেরকে কিছু আমল দিয়েছিলাম, সে আমল